দিনের হোমওয়ার্কের মধ্যে তোমরা বলতে চাচ্ছ 8 এর 4 নাম্বার পারো নাই। একটা প্রক্ষেপক 4 সেকেন্ড পরে 58.8 মিটার দূরে ভূমিতে আঘাত করে, নিক্ষেপণ বেগের মান আর সর্বাধিক উচ্চতা বড় হাতের এইচ বের করতে বলছে। ভেরা, এই 4 সেকেন্ড কি, 58.8 মিটার কি জানতে চাই। 4 সেকেন্ড হচ্ছে টি আর বড় হাতের টি হচ্ছে আর, বড় হাতের আর। আশা করি সবাই বুঝতে পারতেছি। ঠিক আছে, আটের 4 সরাসরি করতেছি। বড় হাতের টি হচ্ছে 4, 2u sin alpha by g ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে u sin alpha হবে 2g, 2g মানে হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাই বুঝেছি। আচ্ছা, আবার তোমরা সবাই নিশ্চয়ই আর এর এই ফর্মুলাটা জানো, u cos alpha ইনটু বড় হাতের টি। সবাই কি বুঝতে পারো? এখান থেকেই কিন্তু বেসিক্যালি 2u sin alpha by g সূত্রটা আসছিল। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? তোমরা মনে হয় ভুলে গেছো, t কে 2u sin alpha by g লিখলে এটাই সূত্র হয় u স্কয়ার sin 2 alpha by g। মনে পড়ছে এবার? জি ভাই। আবার আরো মনে করাই দিতে পারি, u cos alpha আনুভূমিক উপাংশ, আর এখান থেকে এখানে আসতে টাইম লাগে হচ্ছে t। তাহলে x অক্ষ বরাবর গতির সূত্র হয় s equal to vt, সেখান থেকে সূত্রটা আসছে। যাই হোক, এটা আমি লিখবো না, এখানে 58.8 আছে, u cos alpha t হচ্ছে 4। জানতে চাই 58.8 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 14.7 বের করতে বলছে। প্রক্ষেপ বেগ মানে u আর হচ্ছে বড় হাতের এইচ, বৃহত্তম উচ্চতা আগে বের করি। বৃহত্তম উচ্চতা বড় হাতের এইচ কত হবে? u স্কয়ার বাই 2g। তো 19.6 হোল স্কয়ার, সরি u স্কয়ার না, u sin alpha হোল স্কয়ার, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, যেটা হবে 19.6 হোল স্কয়ার। আর 2g ও আসলে 19.6 হয়, তো ক্যালকুলেটর ছাড়াই বলা যাচ্ছে যে 19.6 মিটার হবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। আর 1 আর 2 বর্গ করে যোগ করলে মনে হয় u পেয়ে যাবা, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, তাতে u স্কয়ার হয়, আমি একটু বলে দিচ্ছি, 14.7 স্কয়ার যোগ 19.6 স্কয়ার, 600.25 রুট করো, 24.5 আসে। বলো, বুঝছো ম্যাথটা? আর কোনো অঙ্কে প্রবলেম হয়েছে কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। ভাইয়া চারের একটা না সাজিয়ে কিভাবে লিখবো ওটা বুঝতেছি না, মানে মুখে মুখের ম্যাথ কিভাবে লিখবো বোঝা যাচ্ছে না। আর আর এইচ বের করবা, দেখাই দিচ্ছি আমি 2 লাইন। আলফা পাই বাই 4 দেয়া আছে, তো বড় হাতের এইচ হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। সাইন 45 1 বাই রুট 2 স্কয়ার করলে হাফ হয়, ইউ স্কয়ার বাই 4g হয় এক নাম্বার। আর আর কত হয়? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই g, সো দ্যাট আলফা যদি 45 হয় সাইন 91 হয়ে যায় ইউ স্কয়ার বাই g। 2 ভাগ 1 করো, আর বাই এইচ, এটা হয় ইউ স্কয়ার বাই জি, ইউ স্কয়ার বাই 4g। আর বাই এইচ হচ্ছে 4, আর ইকুয়াল টু হচ্ছে 4h। বুঝাতে পারছি? জি ভাইয়া।
নেক্সট, আর কোনো সমস্যা হয়েছে কি হোমওয়ার্কে? ওকে, ধরে নিলাম সমস্যাগুলো হয় নাই। সো এবার আজকে আমাদের ম্যাথে চলে যাচ্ছি আমি। তোমাদের গতদিন গ্রুপিংটা করে দেওয়া হয় নাই, গ্রুপিংটা করে দিব আজকে। প্রথমে যেই ম্যাথটা করব, গতদিন আমরা একটা ম্যাথ করতে দিছিলাম তোমাদের হোমওয়ার্ক 12 2 নাম্বার, মনে আছে? যেটা আমি গ্রুপে তোমাদের করেও দিছি আজকে সকালে, পাইছো সবাই? জি ভাইয়া। তো এইটার সাথে হুবহু, ওইটার সাথে হুবহু মিল আছে হচ্ছে 21 নাম্বার ম্যাথটা। এখন যেটা করব, 21 নাম্বার অঙ্কটা দেখে কি বুঝতে পারতেছো যে এখানে বিচরণকাল এবং পাল্লার মধ্যে সম্পর্ক সৃষ্টি করা হয়েছে? জি ভাইয়া। এখানে tan আলফা আনা হয়েছে। আচ্ছা বলো tan আলফা মানে কি? tan মানে সাইন বাই কস। আমরা জানি যে আসলে সূত্রে কিন্তু tan নাই কোনো, প্রক্ষেপকের সূত্রে সাইন আছে, ইনফ্যাক্ট কজও নাই। তো tan আনতে হইলে আমাকে সাইন কজে ভাঙায় নিতে হবে, এটা একটা হিন্ট। তো অঙ্কটা কিছুই না, আমি একটু দেখাচ্ছি। এইটা করলে অনেকটা তোমাদের 12 2 নাম্বারটা আবার করে করা হয়ে যাবে। আমার আসলে দুইটা একসাথেই করানো দরকার ছিল। আমাকে প্রুফ করতে হবে, যেটা হেডলাইনে লিখে রাখতেছি, জিটি স্কয়ার 2r tan আলফা, এটা প্রুফ করতে হবে। জানতে চাই তোমাদের কাছে ভেড়া, বিচরণকাল বড় হাতের টি কত? 2u not sin alpha by g. 2u sin আলফা বাই জি। সুন্দর করে সাইন আলফার মানটা বের করে রাখো, জিটি বাই 2u। এরা বেসিক কথাবার্তা লিখতেছি না, দেয়া আছে প্রক্ষেপ বেগ ইউ, প্রক্ষেপ কোণ আলফা, সুতরাং বিচরণকাল, এগুলো লিখতে পারবা আশা করি, তাই না? একটা অঙ্ক প্রেজেন্ট করতে পারবা না ভেরা সুন্দর করে? জি ভাইয়া পারবো। ওকে, টি এর সাথে আর এর সম্পর্ক বের করতে বলছে। ভেরা মাত্রই তুমি পড়লা, আর এর সূত্র কি ক্লাসে কে বলতে পারবে? মাত্র u square sin 2 alpha by g. এটা লেখা যায় ভেয়া? হ্যাঁ ভাইয়া লেখা যায়। এটা কেন লিখবো? মাত্র কারণ ভাইয়া আমাদের তোমাকে tan আমি আছে বলছি, প্রমাণে। ইয়েস এক্স্যাক্টলি। তার মানে cos আলফা মানে হচ্ছে r বাই tu। সো আই থিংক 1/2 করে দিলে tan আলফা চলে আসবে। এটা tan আলফা, আর এটা জিটি বাই 2u ইন্টু টিইউ বাই আর। ইউ কাটা, তো লবে হচ্ছে জিটি স্কোয়ার আর ডানে 2r, সো জিটি স্কোয়ার উইল বি 2r tan আলফা। তোমরা হয়তো পেঁচাবা, কি করবা তোমরা? তোমরা আর কে ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি লিখলা, তারপরে ওইটারে আবার ভাঙবা, ভাইঙা এটাই আনবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইটা দেখে তোমরা 12 2 নাম্বারটাও করে নিতে পারো। 12 2 নাম্বারটায় যেটা করতে হবে সেটা হলো এইখানে বর্গ করলেই, খেয়াল করো আলফা সরাইতে হয়তো, এইখানে বর্গ করলে cos স্কয়ার আলফা হয়, cos স্কয়ার আলফাকে 1 মাইনাস sin স্কয়ার আলফা লিখে দিলে আলফাটা রিমুভ হয়ে গেল। আমি তোমাকে বলছিলাম 12 অঙ্কগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে আলফা খেদাও কর্মসূচি, মনে আছে? জি ক্লাসের ভাইয়া। সবাই? ওকে, তো আমরা একই টাইপের অনেকগুলা ম্যাথ করছি। মূলত আমরা যে ম্যাথগুলো করছি সেগুলা হচ্ছে মানে বেসিক 3টা সূত্র, আমি একটু দেখাই দিতে চাচ্ছি তোমাদের। এই 3টা সূত্রের
এই তিনটা সূত্র দিয়ে ম্যাথগুলা করছি 1 2 3। আরো অঙ্ক আমাদের আছে এই সূত্রের, আমি বলতেছি না যে নাই, কিন্তু আমি একটু দ্বিতীয় গ্রুপে আসতে চাচ্ছি। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ভেড়া বস্তুর আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের মধ্যে একটা সম্পর্ক, ওয়াই আর এক্স এর মধ্যে সম্পর্ক। তোমরা ফার্স্ট ইয়ারে বোধ হয় ফিজিক্সে দ্বিমাত্রিক গতি চ্যাপ্টারে এই কনসেপ্টটা পড়ে আসছো। আমি এটা পুরোপুরি বুঝাবো তোমাদের। এখানে প্রমাণটা করা আছে কিভাবে আসলো, আর এই প্রমাণটা থেকে আমরা আবার নতুন দুইটা প্রমাণ শিখব, সেইটাও অ্যাজ এ অঙ্ক হিসেবে আছে। তো প্রথমত আমি একটু চিত্রটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বিবরণটা দেয়া আছে যে ও বিন্দু থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, সেটা ধরো টি সময় পরে এখানে কোনো একটা বিন্দুতে অবস্থান করতেছে, যার আনুভূমিক দূরত্ব হইল এক্স আর উল্লম্ব দূরত্ব ওয়াই। আমি ফ্রেশ করে চিত্রটা আঁকি, প্রমাণটা করে দিই, তাইলে মনে হয় বেটার হবে তোমাদের জন্য। এটা কোনো ম্যাথ না, এখন ফর্মুলা প্রুফ করতেছে। ফর্মুলা 4, তোমাদের শীট অনুযায়ী ফর্মুলা 4 নাম্বার। এটা ধরো একটা পি বিন্দু, টি সেকেন্ড পরে এটা ধরো পি বিন্দুতে অবস্থান করে, তার আনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স, উল্লম্ব দূরত্ব ওয়াই। আমি জানতে চাই ভেরা ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা আনুভূমিক আর উল্লম্ব উপাংশ কত কত, বেগ দুইটা, মানে বেগের ইউ এর U cos alpha, U sin alpha. এক্সেলেন্ট, ইউ কজ আলফা, ইউ সাইন আলফা। এবারে আসো আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে হিসাবটা করব। আনুভূমিক, টি সময় পরে বিন্দুটা পি বিন্দুতে অবস্থান করে, তার মানে আনুভূমিক দূরত্বটা এক্স। আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, ক্লাসে কয়জন বলতে পারবা? আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এক্স ইকুয়াল টু, গতির কোন সূত্র হবে, ত্বরণ নাকি সমবেগ? এরা সমবেগের সূত্র হবে, কারণ এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব আছে? না ভাইয়া। তো এস ইকুয়াল টু ভিটি, ভিটা হচ্ছে ইউ কজ আলফা। এখান থেকে তুমি টি এর মানটা বের করে রাখো। খুব বেশি মানে মানে অনেক বেশি বোঝানোর চেষ্টা করতেছি না এই কারণে, এটা সবাই ফিজিক্সে পড়ছো। আবার বলো উল্লম্ব দূরত্বের ক্ষেত্রে গতির সূত্র কি হবে? ভেড়া 9.4 চ্যাপ্টার পড়ছো না? উল্লম্ব দূরত্বের ক্ষেত্রে কত হবে, ক্লাসের কে বলতে পারবা? পারবা না ভাইয়া? y ইকুয়াল টু কি হবে? U square sin square alpha minus half gt square. না না, h ইকুয়াল টু ut মাইনাস হাফ Sir, জি স্কয়ার হয়, কিন্তু এখানে u এর জায়গায় u sin আলফাটা হবে, কারণ উল্লম্ব উপাংশটা হচ্ছে u sin আলফা। আমি কি বুঝাইতে পারতেছি? h ইকুয়াল টু ut মাইনাস হাফ জি স্কয়ার, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে গতির সূত্র সবাই কি জানি? u না হয়ে u sin আলফা কেন হইল? জি ভাইয়া। জি ভাই, বুঝতে u পারছি। না হয়ে, কারণ u বেগে আলফা কোণে নিক্ষেপ করছি, তার খাড়া উপরের দিকের উপাংশটা হচ্ছে u sin আলফা। এবার টি এর মানটা বসায় দাও। তোমাদের কি আমার ক্লাসের পরে ক্লাস আছে ভেড়া আজকে?
না। তোমাদের মানে আজকের আর মঙ্গলবারের ক্লাসটা আসলে আমি একটু টাইম বেশি নিয়ে নিব, হ্যাঁ। আর যারা একটু মানে ধরো যে অধৈর্য বা ওই নেওয়ার মতো ক্যাপাসিটি নাই, তারা আগেই লিভ করতে পারো ভাইয়া, বুঝছো? মাথা ধরে যেতে পারে, আগেই বলে রাখতেছি। ওকে, ইউ ইউ কাটা সাইন আলফা বাই কজ আলফা কত হবে? tan alpha. tan alpha, তার মানে এক্স ট্যান আলফা, আর এখানে উপরে জি এক্স স্কোয়ার, নিচে 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। ওকে, আই গেস তোমরা যখন ফিজিক্সে পড়ছো পুরোপুরি এই প্রমাণটা ভালো মতো বুঝো নাই, এখন কিছুটা বুঝতে পারবা কারণ তুমি কনিক পড়ে আসছো। ভেরা বলো, নির্দিষ্ট প্রক্ষেপ বেগ আর প্রক্ষেপ কোণের জন্য ট্যান আলফাটা কি ধ্রুবক না? নির্দিষ্ট প্রক্ষেপ বেগ ইউ আর আলফা যদি ফিক্সড হয়, ট্যান আলফাটা কি ধ্রুবক না? জি ভাইয়া। আর জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা পুরোটাই কি ধ্রুবক না ভেরা, মাইনাস সহ? জি ভাই, এটাও তো। তাহলে ফিজিক্সে তোমরা পড়ছো ওয়াই কে ট্যান আলফা কে এ, আর মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফাকে যদি বি ধরি, তাহলে এই গতির সমীকরণ কত হয়? bx প্লাস সরি ax প্লাস bx স্কোয়ার। সবাই কি বুঝতে পারো? ভেরা, কারো কি মনে আছে একটা স্কোয়ার আছে আরেকটা স্কোয়ার নাই? কার সমীকরণ? কনিকের। প্যারাবোল। এটা হলো প্যারাবোলার সমীকরণ, এই কারণে প্রাসের গতিপথ একটা প্যারাবোলা। সবাই কি বুঝতে পারতেছি? ক্লাসের জি সবাই? ভাইয়া। তো আমি একটা প্রমাণ করে ফেললাম যে প্রাসের গতিপথ একটি প্যারাবোলা, এই প্রুফটা হয়ে গেছে। সবাই খেয়াল করো, এইটা কিন্তু আমার শীটে আমি সুন্দরভাবে করে দিছি, সবাই একটু দেখে নাও। এই পর্যন্ত আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। আমার এইটা করা উদ্দেশ্য ছিল না, আমার যেটা উদ্দেশ্য, যেটা পরীক্ষায় আসার মতো ম্যাথ, সেটা হচ্ছে এটা। দুঃখিত, ভুলটা শেয়ার করছে, পরের পেজটা হবে। ওকে এরা সবাই একটু 18-র 1 নাম্বারটা পড়ো। 18-র 1 নাম্বার পরীক্ষায় অনেকবার আসছে, এই প্রমাণটা আসে, এটা এজ এ প্রমাণ হিসেবে আসে, অঙ্কটাই একটা প্রুফ। সেটা হইলো, দেখাও যে নির্দিষ্ট বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর কণার গতিপথের সমীকরণ y ইকুয়াল টু x tan আলফা ইনটু 1 মাইনাস x বাই r। এখানে আলফা হইলো প্রক্ষেপ কোণ আর আর হচ্ছে পাল্লা। ভেরা, এই 18-র 1 নাম্বার অঙ্কটা যদি পরীক্ষায় আসে, তাহলে তোমাকে শুরু থেকে এই পর্যন্ত প্রুফটা করতে হবে। এইগুলা করার দরকার নাই, প্যারাবোলা প্রুফ করার প্রয়োজন নাই। আমার টার্গেট হইল এইটা প্রুফ করা। ভালো করে শুনি, আমি এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা কয়েকটা ম্যাথও করবো ভাইয়া। এই সূত্রটা হচ্ছে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক। আমি আবার বলতেছি, আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্কের সূত্র হচ্ছে এইটা, যেটা আমাকে প্রুফ করতে বলছে, এবং এইটাই একটা অঙ্ক। প্রথমে তুমি প্রাসের গতিপথের সমীকরণটা প্রমাণ করবা, এতটুকু। এইখান থেকে আরো 4-5 লাইন আছে। ভেরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে একটা আর আনতে হবে না? পাল্লা। জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? আচ্ছা, পাল্লার সূত্রটা কি? পাল্লার ফর্মুলাটা কি?
এখানে একটু আসি। এরা বলো পাল্লার সূত্র কি ভুলে গেছো? আর এর সূত্র ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি। চমৎকার। একটা কাজ করি, জিটাকে উল্টায় নিচে পাঠায় দিই। আর এর প্রসেসিং করতেছি আমি। সবাই কি বুঝতে পারতেছো? এই জিটাকে উল্টায় নিচে পাঠায় দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। যারা এই জি কে উল্টায় নিচে পাঠিয়ে দিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া বুঝেছি। নেক্সট নেক্সট আর এর সূত্রটা কি আবার বলো? ইউ স্কয়ার সাইন 2 আলফা, তাই তো? সাইন 2 আলফা মানে কত ভেড়া? 2 সাইন আলফা কজ আলফা। 2 সাইন আলফা কস আলফা বাই জি লিখে দিলাম বিসমিল্লাহ বলে। আর তো লাগবে আমার, প্রমাণে আর আছে, আমি এটা লিখে দিলাম। কিন্তু লেখার পরে আমার হুঁশ হইল, হয় নাই তো, আমি ইকুয়াল টু লিখতেছি, এটা দিয়ে আছে কস স্কয়ার আলফা। তাহলে ছোট্ট একটু কাফফারা দিলে মনে হয় হয়ে যায়। এই লাইনটা বুঝছো? না বুঝতে পারলে আমাকে বলো, আমি বুঝাই দিব। আমাকে আর আনতে হবে প্রমাণের জন্য, সেই কারণে আমি আর এর সূত্রটা লিখে ব্যালেন্স করছি। সাইন আলফা কাটা কজ আলফাতে কস স্কয়ার আলফা। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া ক্লাসের বুঝেছি। সবাইকে কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। এটা কত একবারে বলো? আর এরা সবার উত্তর চাচ্ছি। এইটা হচ্ছে আর, আর কস আলফা বাই সাইন আলফা হবে কট আলফা। করে বুঝতেছো ম্যাথটা? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো 1 বাই কট আলফা কি হয়ে যাবে একটু জানাও? tan আলফা। 10 x স্কয়ার বাই r tan আলফা। আই গেস x tan আলফাটা কমন নিলে প্রমাণটা হয়ে গেছে। সবাই কি ম্যাথটা বুঝছো? প্রথমে প্রাসের গতিপথ থেকে y এর মানটা বের করবা, তারপরে আনুভূমিক পাল্লা আর আনার চেষ্টা করবা, তাইলে এই প্রমাণটা হয়ে যাবে। প্রমাণটা হচ্ছে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া বুঝেছি। আমি সবার রেসপন্স পাচ্ছি না, বুঝতেছো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো অঙ্ক কিভাবে বাড়ানো হয়েছে। হ্যাঁ, সাপোজ 18 1 নাম্বার একটা অঙ্ক, এই যে দেখতেছো 18 2, কোন প্রক্ষিপ্ত বস্তু তার প্রক্ষেপ বিন্দু হতে এক্স আনুভূমিক দূরত্বে আর ওয়াই খাড়া দূরত্বে কোন বিন্দু অতিক্রম করে, পাল্লা আর হইলে প্রমাণ করো আলফার মান হচ্ছে এইটা। প্রাসের গতিপথ প্যারাবোলা আসলে কি করবা মনে আছে তোমাদের? একটু পর্যন্ত লিখে ট্যান আলফাকে এ আর বাকিটুকুকে বি ধরে প্রমাণ করে দিবা। যদি 18 1 আসে তাহলে একটু প্রমাণ করে আর এর মান এনে এত পর্যন্ত করবা। আমি কি বুঝাইতে পারতেছি? আর যদি 18 2 আসে, যেখানে আলফার মানটা বের করতে বলছে, আলফার মান বের করতে বলছে tan ইনভার্স y বাই x r বাই r মাইনাস x, তাহলে ভাই আর 2 লাইন করতে হবে। চিত্রটা একটু মুছে দিচ্ছি। এইটার পরে আর 2টা লাইন করো। x কে ভাগ করে নিয়ে আসো 18 2 এর জন্য, বাড়তি আর 2টা লাইন। y বাই x tan আলফা r r মাইনাস x, tan আলফা ইকুয়াল টু কত? y বাই x ইনটু r বাই r মাইনাস x। সুতরাং আলফা হবে tan ইনভার্স
ভেড়া আমাকে একটু বলো, আমি এক ঢিলে 3 পাখি মারছি, তোমরা কি বুঝছো? জি ভাইয়া। প্রাসের গতিপথ প্যারাবোলা প্রমাণ হয়েছে, 18 1 2 দুইটাই প্রমাণ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। জি স্যার। এই সূত্রটা কাজে লাগায়া, আচ্ছা আমি একটু গ্রুপিংটা করেই দিই, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা ভেড়া, এই দুইটা সূত্রকে, এই যে এইটা দেখতে পাচ্ছ আর এইটাকে আসলে 4-এরই এক্সটেনশন বলতেছি আমি। হ্যাঁ, 4 নাম্বার যে সূত্র তার এক্সটেনশন বলতেছি আমি। এই চ্যাপ্টারের গ্রুপিংটা করা হয়নি, একটু গ্রুপিংটা করে দিই। গ্রুপ 1 হচ্ছে ফর্মুলা 1 2 3। ম্যাথ হচ্ছে 4 8 10 12 13 14 15 16 17 18 19 20 21 24। আর ফর্মুলা গ্রুপ 2 যেটা ফর্মুলা 4 প্লাস হচ্ছে, এভাবে লিখে দিই, ফর্মুলা 4 প্লাস 18 এর 1 2 ম্যাথ, এটাও ফর্মুলা হিসেবে কাজ করবে। সেটা হচ্ছে 1 থেকে 3 5 5 থেকে ইনফ্যাক্ট 9 11 16 17 18 নাম্বার তো অঙ্কই, 22 23 25। আমি চ্যাপ্টারটাকে দুইটা ভাগে ভাগ করলাম, অ্যাকচুয়ালি 3টা ভাগ হইতো যদি আমি 18 1 2 কে আলাদা একটা ভাগ করতাম। আমি ওইটাকে এটার সাথে মিলাই দিছি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাই। দুইটা গ্রুপে 25টা ম্যাথ আছে। তো আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে, এই যে সূত্রটা তুমি প্রমাণ করলা, আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক, আমরা এই সূত্রের এগেইনস্টে দুইটা ম্যাথ করতে যাচ্ছি। যদিও এই সূত্রের এগেইনস্টে 4-5টা ম্যাথ আছে, কয়েকটা ম্যাথ নেক্সট ক্লাসে করব, রেখে দিচ্ছি তার জন্য। ভেড়া, প্রথমে যে ম্যাথটা করব সেটা আমার কাছে, হ্যাঁ বই আছে, পাইছি। এটা একটা উদাহরণ ভেয়া, সুপার ইম্পর্টেন্ট উদাহরণ। সেটা হচ্ছে উদাহরণ 3 নাম্বার। প্রশ্নটা একটু পড়বা। একটা খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো, তা দেয়ালের অপর পারে, মানে দেয়ালের উপর দিয়ে চলে গেছে এবং দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়ছে। তাহলে দেখাও যে দেয়ালের উচ্চতা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ভেড়া, আমি আগে পুরা কনসেপ্টটা তোমাদের বুঝায় বলতেছি। আজকেই একটু আগে তোমাকে বলা হয়েছে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক কি? ক্লাসে কয়জন পারবা? আনুভূমিক ও উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক কি? Y is equal to x tan alpha into 1 minus u by r. এক্স বাই আর। আচ্ছা ভেড়া, এই সূত্রটা কি তোমরা ফিজিক্সে পড়ছো? আই থিংক না, পড়ছো? না ভাই, শুধু মেইনটা বুঝছি। হ্যাঁ, মানে প্রাসের গতিপথ প্যারাবোলা পড়ছো মনে হয়। আচ্ছা যাই হোক, উদাহরণ 3। ভেড়া, চিত্রটা কি বলছে ভালো করে শুনো। একটা বস্তুকে তুমি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো। সাপোজ একটা দেয়াল ছিল এই উচ্চতার,
একটা দেয়াল ছিল এইচ উচ্চতার এক্স একক দূরে, এক্স একক দূরে এইচ উচ্চতায় একটা দেয়ালকে সে অতিক্রম করে দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়ছে। ক্লাসের কে কে বলতে পারবা এখানে আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ যেটা করতে বলছে সেটা বলে দিই। এইচ ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে দেয়ালের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। বেরা তোমাদের কাছে আমি জানতে চাই এখানে পি বিন্দুর স্থানাঙ্কটা কত? ক্লাসের কে কে বলতে পারবা? x, h. এক্স কমা এইচ। চমৎকার। এখানে দুইটা ইনফরমেশন দেয়া আছে অঙ্কে, কি কি? ক্লাসে কে কে বলতে পারবা? দুইটা ইনফরমেশন দেয়া আছে। ভাইয়া আর এর মান আর এক- আলফা এক্সেলেন্ট। আর এর মান কত? পাল্লা কত? ক্লাসে কে কে এক্স বলতে প্লাস পারবা? ওয়াই। এক্স প্লাস ওয়াই, থ্যাংক ইউ। আর আলফা হচ্ছে 45, এই দুইটা দেয়া আছে। আর বের করতে বলছে হচ্ছে এইচ। ভাইরা আমাকে বলো এখানে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক আছে না? আমি কি বুঝাইতে পারতেছি? আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার একটা রিলেশন আছে না? জি ভাইয়া। ওকে, সো জানা আছে সূত্রটা কি? ক্লাসের কয়জন বলতে পারবা? এই যে সূত্র, আমার প্রশ্ন এখানে কি ওয়াই হবে? h হবে। এখানে এইচ হবে। ওয়াই কি উল্লম্ব দূরত্ব? নো ভাইয়া। এইচ ইকুয়াল টু এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। ইজিলি তুমি এখান থেকে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। আলফার মান কত? ক্লাসের কে কে বলতে পারবা? 45 tan 45। আর এর মান কত ভেরা? x plus আর এর মান y. x plus y, ভেরি গুড। tan 45 মানে 1, লসাগুটা করে ফেলো, x plus y, x plus y minus x, x কাটা, তো লবে হবে xy বাই x plus y। ভেরা এই অঙ্কটা গত বছরের অনেকগুলা কলেজে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসছে 2 মার্কে। সবাই কি বুঝতেছো? এই কারণে এই উদাহরণটা আলাদাভাবে করাই দিলাম আমি। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ওকে, এই সূত্রের আরো কয়েকটা ম্যাথ আছে। বেরা এই সূত্রটা কখন ইউজ হবে আমি আরেকবার বলি। যখন আনুভূমিক আর উল্লম্ব দূরত্ব দেওয়া থাকবে আর পাল্লা দেওয়া থাকবে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, তখন এই সূত্রটা ইউজ হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আসো অনুশীলনের একটা ম্যাথ করি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের গ্রুপ 1 এর কয়েকটা অঙ্ক বাকি আছে, গ্রুপ 2 ধরে ফেলছি আমি। যে অঙ্কটা করাবো অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে ভেরা 22 নাম্বার। প্রশ্নে বলছে একটা ক্রিকেট বলকে আঘাত করলে তা নিক্ষেপ বিন্দু হতে বি দূরত্বে, বি এবং এ দূরত্বে এ এবং বি উচ্চতার দুইটি দেয়ালকে অতিক্রম করে, তাহলে দেখাও যে পাল্লা এত। যারা কথাটা খুবই ইন্টারেস্টিং। বি এবং এ আনুভূমিক দূরত্বে এ আর বি উচ্চতার দুইটা দেয়ালকে অতিক্রম করছে, মানে আনুভূমিক দূরত্ব যদি বি হয় উল্লম্ব উচ্চতা হচ্ছে এ, আবার উল্টা আনুভূমিক দূরত্ব যদি এ মানে বি হয় তাহলে উল্লম্ব দূরত্ব হচ্ছে এ। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ক্লাসের সবাই জি কি ভাইয়া, বুঝছো? জি ভাইয়া। ওকে, আমি একটু চিত্রটা আঁকি তাহলে বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। ইন্টারেস্টিং একটা চিত্র।
ভেড়া এখানে দুইটা দেয়াল আছে, এটার প্রথমটার আনুভূমিক দূরত্ব হইল বি, উল্লম্ব উচ্চতা মানে উচ্চতাটা হইল এ। জানতে চাই পি বিন্দুর স্থানাঙ্কটা কত? B, A. বি কমা এ। সবাই বুঝতেছো বি হচ্ছে ছোট, এ হচ্ছে অনেক বড়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? আবার জি ভাইয়া। এই এই প্রক্ষেপকটাই আনুভূমিক এ দূরত্বে বি উচ্চতা আরেকটা দেয়ালকে অতিক্রম করে গেছে। এরা আমি জানতে চাই কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? A, B. এ কমা বি। আমাকে বলছে এই দুইটা বিন্দু যদি অতিক্রম করে তাহলে দেখাও পাল্লার মান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। আমাকে স্যার একটু সেকেন্ড জানাও। উচ্চতাটা B লিখেন নাই কেন? ও ও সরি 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 সরি। ওকে, এখন আমাকে বলো পাল্লা বের করতে বলছে, ছোট হাতের এ আর বি কি জিনিস ভাইয়া? ছোট হাতের এ আর বি কি জিনিস এটা বলো। ছোট হাতের আনুভূমিক আর উল্লম্ব উপাংশ। ইয়েস, আনুভূমিক আর উল্লম্ব উচ্চতা, আর বের করতে বলছে পাল্লা। এই সূত্রটা যে ইউজ হবে তা কি বুঝতে পারছো? জি ভাই। আনুভূমিক ও উল্লম্ব উচ্চতার সাথে পাল্লার সম্পর্ক আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আনুভূমিক ও উল্লম্ব উচ্চতার সাথে পাল্লার সম্পর্ক আমাকে একটু জানাও। পি এ কমা বি বা বি কমা এ বিন্দুর জন্য, পি বি কমা এ বিন্দুর জন্য সূত্রটা কি হবে? আচ্ছা ভেরা, তোমাদের কি পরীক্ষার কোনো ঘোষণা দিয়ে দিছে, মানে টেস্ট পরীক্ষা সম্পর্কিত কিছু? টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ঘোষণা কি দিছে? টেস্ট পরীক্ষা বলে নাই, আইডিয়াল বলছে ডিসেম্বরের সেকেন্ড উইকে সিটি হবে। সিটি হবে। আর অন্যান্য কলেজ? আর ভাইয়া গভর্নমেন্ট সায়েন্সের 3 তারিখ থেকে প্রি টেস্ট। প্রি টেস্টের সিলেবাস কি কি আছে? বৃত্ত আছে, তারপরে ভাইয়া পর্যন্ত আছে, আর হচ্ছে হ্যাঁ, বিন্যাস বিন্যাস মনে হয়। এই মানে সব এই 4টা ফার্স্ট ইয়ার। চ্যাপ্টার ফার্স্ট ইয়ারের ম্যাক্সিমাম। আজব, সেকেন্ড ইয়ারে পড়তেছো যে ফার্স্ট ইয়ার পড়তেছি কি, মানে আমি বুঝি না। যাক, এসব নিয়ে আলোচনা করতে গেলে টাইম ওয়েস্ট হবে। আর কিছু পি বি কমা এ বিন্দুর জন্য সূত্রটা কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? বি কমা এ বিন্দুর জন্য এই সূত্রটা কি হবে? ঠান্ডা মাথায় একটু বল। পারবা না? A equals to B tan alpha into 1 হ্যাঁ, গুড, minus A by R. এক্সেলেন্ট। কিউ এ কমা বি বিন্দুর জন্য এই সূত্রটাই কি হবে আবার বলো। ভাই আগেরটা মানে B by R হবে, সরি। হ্যাঁ, এই বিন্দুর জন্য কি হবে? B equals to A tan alpha 1 minus B A by R. আচ্ছা, ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা হ্যাঁ আমার এটা প্রুফ করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার কি করবা? ঠান্ডা মাথায় একটু চিন্তা করে বল, মনে হয় পারবা। যোগ করে বর্গ করব। দেখো এটা আর এর মানটা এ আর বি এর মাধ্যমে লাগবে, তাহলে তোমার tan আলফা লাগবে। স্যার ভাগ করব। 1/2 করব। আমার tan আলফার দরকার নেই। tan আলফা কাটা, এই বি বাই এটা যদি বামে চলে আসে একটু জানাও কি হয়।
এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা লসাগু আর আর মাইনাস বি, এটার লসাগু আর আর মাইনাস এ। ক্লাসের সবাই কি এতটুকু বুঝছো ভেরা? টেন আলফা কেটে দিছি, চিত্রটা মুছে দেই, আমার আর চিত্রটা আপাতত লাগতেছে না, বোঝানোর জন্য চিত্রটা লাগবে। আর আর কাটা, তোমার টার্গেট এখান থেকে আর এর মানটা বের করা, উপরে হচ্ছে আর মাইনাস বি, নিচে আর মাইনাস এ, আর আর গুণ করো, আর এ স্কোয়ার মাইনাস এ কিউব, আর বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর কমন নিয়ে বামে নিয়ে আসো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ কিউব ডানে গেলে এ কিউব মাইনাস বি কিউব। হয়ে গেছে মনে হয়। আর এর মান হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ক্যান্সেল, আর উইল বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি। ম্যাথগুলো কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই অঙ্কটা খুবই স্পেশাল একটা ম্যাথ। এই গ্রুপের যদিও আরো দুইটা ম্যাথ আছে মানে এই সূত্রে, সেটা নেক্সট ক্লাসে করাবো। সবগুলা কঠিন আজকে না করায়, আমি বলতেছি না এটা কঠিন, আসলে সহজ, অঙ্কটা ধরতে হবে আর কি। নেক্সট ভেরা, এই গতির সূত্র দিয়ে, প্রাসের গতিপথের সূত্র দিয়ে কতগুলা ম্যাথ করব, সবগুলা সিমিলার, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, ওই অনুযায়ী তোমাদের করতে হবে। ভেরা 16, 17, 16, 17 1, 2 তিনটা ম্যাথই কি সেম কিনা আমাকে একটু জানাও। 16, 17 1, 2 রিডিং পড়ো। ফিজিক্সে করছো এই টাইপের অঙ্ক, ইফ আই এম নট রং। জি ভাইয়া। একদম সেম। যারা আমি একটা করে দিচ্ছি, তোমরা আরেকটা বাসায় খালি করে নিবা, ঠিক আছে? 16, 17 1, 2 এর মধ্যে হোমওয়ার্ক লাস্টে গুছাই দিব আমি। তোমাদের বলছিলাম না যে আরো দুইটা ম্যাথ আছে, সেই দুইটা 14 আর 15 মানে আগের সূত্রের, সেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। 17 1 নাম্বারটা দেখো, একজন খেলোয়াড় 3.5 মিটার উচ্চতা থেকে একটা বলকে নিক্ষেপ করছে, আরেকজন খেলোয়াড় 2.1 মিটার উচ্চতায় বলটা ধরে ফেলছে। খেলোয়াড় দুইজনের পরস্পর কত দূরে ছিল, মানে আনুভূমিক দূরত্বটা বের করতে বলছে। ওকে, তো আমি একটু চিত্র এঁকে জিনিসটা বোঝার চেষ্টা করব। আলফা দেওয়া আছে 30 ডিগ্রি, আর ইউ দেওয়া আছে হচ্ছে, হোমওয়ার্ক গুলা এখানে সুন্দরভাবে উল্লেখ করতে থাকি। এক নাম্বার হচ্ছে 16, 17 2, এই দুইটা হয়েছে এখনো পর্যন্ত। এর আগে কি কোনো হোমওয়ার্ক দিছিলাম? না মনে হয়। এরা ইউ দেওয়া আছে মোস্ট প্রবাবলি 9.8 মিটার পার সেকেন্ড, আলফা দেওয়া আছে মোস্ট প্রবাবলি 30 ডিগ্রি। জানতে চাচ্ছি, প্রথম খেলোয়াড়ের উচ্চতা ছিল 3.5 মিটার উঁচুতে, আর দ্বিতীয় খেলোয়াড় 2.1 মিটার উচ্চতায় বলটা ধরে ফেলছে। খেলোয়াড় দুইজনের মধ্যে আনুভূমিক দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স। এই এক্সটা আমাকে বের করতে হবে। ক্লাসের কতজন বলতে পারবা বুদ্ধিমত্তার সাহায্যে এইখানে উল্লম্ব দূরত্ব ওয়াই কত? যে পারবা তার ভবিষ্যৎ উজ্জ্বল। ওয়াই কত? 3.5 minus 2.1. হয় নাই। নেক্সট, হবে
2.1 2.1 minus 3.5. minus 3.5 মিটার, দ্যাট মিন্স মাইনাস 1.4 মিটার। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? উল্লম্ব সরণ হচ্ছে অন্ত অবস্থান মাইনাস আদি অবস্থান। বলটা কি নিচে নামছে না? ক্লাসের জি সবাই কি ভাইয়া। বুঝতেছো? এই কারণে সরণটা হবে নেগেটিভ। সবাই কি বুঝতেছো? আমাকে সবাই একটু জানাও, ক্লাসের সবাই। জি ভাইয়া। সরণটা নেগেটিভ কেন হবে বুঝছো? কারণ এইটা 3.5 মিটার উচ্চতে ছিল। তোমাদের মনে আছে এই উচ্চতা থেকে একটা বস্তুকে যখন উপরে নিক্ষেপ করছো, যেটা মাটিতে ফিরে আসছে, সরণ কি মাইনাস এইচ লিখছিলাম না ভাইয়া? সবার কি মনে আছে? জি ভাই মনে আছে। ওকে, সো ভেরা আমার এখান থেকে এক্স বের করতে বলছে। আমাকে বলো প্রাসের গতিপথের সূত্রটা কি জানা আছে? y equal to x tan alpha minus gx square by 2u square cos square alpha। সবার মনে আছে ভেরা? একটু জানাও আমাকে। সবার কি মনে আছে? প্রাসের ভাইয়া। গতিপথ একটি প্যারাবোলা। এখানে সবই জানি x ছাড়া। মাইনাস 1.4 x tan 30 মাইনাস, একটু নিচে লিখি, x tan 30 minus 9.8 x square 2 into 9.8 square cos square 30। হ্যাঁ, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে? 1/√3 আই গেস এটা 0.577। আমি যতটুকু মনে আছে আমার, তাই হয় না? দেখো তো 1/√3 দশমিকে না ভেরা, জি স্যার। এটাই হয় না? 0.7। ক্লাসের কেউ ঠান্ডা মাথায় cos 30 √3/2 স্কয়ার করলে 3/4 3/2, তো 3/2 উল্টায় গেল 19.6 এক্স স্কয়ার, আর নিচে হইল 3 ইন্টু 2 6 ইন্টু 9.8 স্কয়ার। একটু বলবা এটা কত হয়? একবারে 19.6 কে এটা দিয়ে ভাগ করলে, ঠান্ডা মাথায় একবারে বল। বলো ভেরা। 0.034 আসে। 0.034 এক্স স্কয়ার। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এভাবে লিখি 0.034 এক্স স্কয়ার মাইনাস 0.577 এক্স মাইনাস 1.4 ইকুয়াল টু 0। সব বামে নিয়ে আসছি। ভেরা এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র মনে আছে? একটু কষ্ট করে সূত্রটা লিখবা, কিন্তু ক্যালকুলেশন আমি এভাবে করব না, ক্যালকুলেটরে করব। মাইনাস 0.577 হোল স্কয়ার 4 ইন্টু 0.034 ইন্টু মাইনাস 1.4 বাই 2 ইন্টু 034। একটু দামে চাপাই দিচ্ছি। বেরা বি স্কয়ার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তুমি এইভাবে লিখবা, কিন্তু ক্যালকুলেশনটা করবা ক্যালকুলেটরে। ক্যালকুলেটরে পারো করতে? ইকুয়েশন মোডে গিয়ে ডিগ্রি 2 বলো এক্স স্কয়ারের সহগ কত এখানে? 0.034 মাইনাস 0.577 মাইনাস 1.4। খেয়াল করো একটা মান আসে 19.12, আরেকটা মান আসে মাইনাস 2.153। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া। মাইনাসটা হবে গ্রহণযোগ্য? একটু দাঁড়া, আমি অ্যান্সারটা একটু মিলাই দেখি। 17 এর 1 নাম্বার
ছাত্রদের 1 নাম্বার 10.44 হওয়ার কথা ভাইয়া, কোন একটা ভুল হচ্ছে। ভাইয়া cos স্কয়ার 30 তো স্যার ভাইয়া 3/4 হ্যাঁ হ্যাঁ 3/4 একটা 2 কাটা 9 এর সাথে 4 গুণ হবে। হ্যাঁ আমি একটু ভুল করছি, এটা 3 হবে। হ্যাঁ ঠিক আছে, একটু ঠিক করে দিচ্ছি, এখনো খুব একটা সমস্যা হয়নি। 19.6 ভাগ 3 ভাগ 9.8 স্কয়ার, হ্যাঁ 068 হয়, 068 হয় এটা। তো এটা হবে 068। এবার একটু ক্যালকুলেশনটা করি, এটাও 068 হবে। পয়েন্ট 068 মাইনাস 0.577 মাইনাস 1.4, হ্যাঁ ঠিক আছে। x ইকুয়াল টু 10.45 অথবা x ইকুয়াল টু মাইনাস 1.969, এটা কি গ্রহণযোগ্য? ভেরা এটা কি নেগেটিভ হইতে পারে? না। তার মানে খেলোয়াড় দুইটার মধ্যে আনুভূমিক দূরত্ব 10.45। ক্লাসের সবাই বুঝছো অঙ্কটা সহজ, কিন্তু এই জায়গায় একটু ক্যালকুলেশনটা কঠিন হয়, কারণ সবসময় এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ হবে। এই দুইটা ম্যাথ করতে গিয়েও তুমি সিমিলারলি এটাই করবা, তুমি শুধু অ্যানসারটা মিলায় রাখতে পারো। সবাই কি বুঝতেছো? কি করবা জানো পরীক্ষায় গিয়া, মানে কি আলাদা বলো তো? মানে ওয়াইটা আলাদা, আলফা আলাদা, ইউ আলাদা, আর তো সবই এক। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই টাইপের আরো অনেকগুলা ম্যাথ আছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে 9 এর সবগুলো অঙ্ক দেখছো না ভেরা, 9 এর সবগুলো সেম। কিভাবে আমি একটু বুঝায় বলি। 80 মিটার উঁচু একটা মিনার থেকে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এবং 128 মিটার পার সেকেন্ডে। তা মিনারের পাদদেশ থেকে কত দূরে গিয়ে পড়বে? ভেরা আমি যদি চিত্রটা এঁকে তোমাদের একটু বুঝায় দিই, এটাও সিমিলার একটা ম্যাথ, আশা করি বুঝতে পারবা। তোমাদের হোমওয়ার্ক থাকবে তাহলে 9 এর 2ও। তোমরা আমাকে বলো যে অঙ্কটা করতে পারবা কিনা, তাহলে আর করব না। মাটিতে পড়ছে আলফা 30 ডিগ্রি আর ইউ হচ্ছে 128 মিটার পার সেকেন্ড। 80 মিটার উঁচু একটা মিনার ছিল, কত দূরেতে গিয়ে মাটিতে পড়ছে এক্সটা বের করতে হবে। ক্লাসের কয়জন আমাকে বলতে পারবা এখানে ওয়াই কত? 80 সেই মিটার। অঙ্কটাও পারবা। মাইনাস হয় নাই 80 মিটার। মাইনাস 80 মিটার। কেন? মাটিতে পড়ছে, মাটি হইল 0 আর 80 মিটার উচ্চতায় ছিল, তাহলে উল্লম্ব সরণ কি 80 মিটার নিচে নামছে না বস্তুটা? আমি জি কি ভাইয়া। সবাইকে বোঝাতে কোয়েশ্চেন ছিল পারতেছি? ভাইয়া। বলো। ভাইয়া যদি যেখানে পড়বে ওইটা যদি আদি অবস্থান থেকে উপরে হয়, মানে হ্যাঁ তাহলে এখানে প্লাস যদি হবে, 80 হয় ওইটা 90, তাহলে কি 90 মাইনাস 80 প্লাস হবে? প্লাস হ্যাঁ তাহলে প্লাস 10 মিটার হবে। সাপোজ তুমি মারছো, হ্যাঁ এটা উপরে আছে, হ্যাঁ এই টাইপের অঙ্ক আমি করাবো সামনে। হ্যাঁ তখন 80 90 মাইনাস 80 হবে, তখন 10 হবে। বুঝতে পারতেছো জি ভাই। ও কি প্রশ্নটা করছে? সবাই কি বুঝছো? হ্যাঁ বুঝছি কোশ্চেনটা। আচ্ছা আমাকে বলো যে যারা এই ম্যাথটা পারবা কিনা। ওয়াই হচ্ছে মাইনাস 80, ইউ দেওয়া আছে, আলফা দেওয়া আছে, এই বাজে ক্যালকুলেশনটা 2-3 বার করতে চাচ্ছি না। পারবো ভাইয়া। পারবা সবাই? জি জি ভাইয়া। ভাইয়া পারবো। ওকে, সো পরবর্তী অঙ্কে চলে যাই। এই টাইপের অঙ্ক তাইলে আর করবো না। এগারো নাম্বার হয়ে গেছে, 10 নাম্বার হয়ে গেছে, 12 নাম্বার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রথম পৃষ্ঠায় যাব, একদম ফার্স্ট পেজ। ওকে ভেরা, এই যে এই ম্যাথ গুলা ছোট ছোট ম্যাথ,
প্রশ্নে বলছে যে একটা বস্তুকে নিক্ষেপ করা হইলো 2 সেকেন্ড পরে তার অবস্থান আর বেগ নির্ণয় করতে বলছে। এরা প্রক্ষেপকের ক্ষেত্রে বলতো অবস্থান নির্ণয়ে কয়টা জিনিস বের করতে হবে? প্রক্ষেপকের ক্ষেত্রে অবস্থান নির্ণয়ে কয়টা জিনিস বের করতে হবে ভেড়া? কেউ কি বলতে পারবা? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই ভেড়া। ভেড়া চ্যাপ্টার আমি একটু ব্যাখ্যা করি, হ্যাঁ আমি জানি না তোমরা মানে এখনো কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছো কিনা, তো আমি একটু তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে চ্যাপ্টার 9.3 তে তোমরা যখন অবস্থান হিসাব করতা তখন খালি আনুভূমিক দূরত্ব হিসাব করছো যে এখান থেকে কত দূরে, আর চ্যাপ্টার 9.4 এ উল্লম্ব দূরত্ব হিসাব করছো। আর এই 9.4 এ এইখানে কোন একটা বিন্দুর অবস্থান হইলে তার আনুভূমিক আর উল্লম্ব দুইটাই বের করতে হয়। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের প্রত্যেকে ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। তাহলে তোমাদের লাস্ট যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে 1 আর 2 নাম্বারের ম্যাথগুলা। এর মধ্যে 1 এর 1 আমি করাই দিচ্ছি। প্রশ্নে বলছে একটা বস্তুকে নিক্ষেপ করছো কত মিটার পার সেকেন্ড বেগে? 21 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রশ্নে বলছে যে এর পাল্লা সর্বাধিক উচ্চতা আর 2 সেকেন্ড পরে অবস্থান ও বেগ নির্ণয় করতে হবে। অনেকগুলো জিনিস বের করতে বলছে। 2 সেকেন্ড পরে বিন্দুটার অবস্থান ধরো এখানে, ইউ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড, আলফা হচ্ছে 30 ডিগ্রি। এরা আমাকে বলো স্ট্রেইট ওয়ে তোমরা কি পাল্লা, বৃহত্তম উচ্চতা এগুলা বের করতে পারবা? আর আর এইচ আই গেস তোমরা ডেফিনেটলি পারবা, তাই না? জি আমি ভাইয়া। কি ঠিক বলছি? জি ভাইয়া পারবো। এগুলো তো অঙ্কই না কোনো, ইনফ্যাক্ট এগুলো আমি বাড়ির কাজ দিয়ে দিছি, এগুলো তুমি পারবা। মূলত আমি জানতে চাচ্ছি সাপোজ 2 সেকেন্ড পরে বিন্দুটার অবস্থান আর বিন্দুটার বেগ, ভাইটাল একটা জিনিস, সেটা আমাকে বের করতে হবে। মানে 2 সেকেন্ড পরে বিন্দুটা এখানে আছে আর তার বেগ হচ্ছে সাপোজ ধরো ভি, মানে ওই পজিশনটায় পি বিন্দুতে। তাহলে প্রথমে অবস্থান বের করব আনুভূমিক আর উল্লম্ব দূরত্ব। যারা বলতো আনুভূমিক দূরত্ব এক্স কত? ক্লাসের কে বলতে পারবা? ইউ কস আলফা ইনটু টি, সবার কি মনে আছে ভেড়া? ইউ জি কস ভাইয়া আলফা মনে ইনটু আছে। টি আনুভূমিক দূরত্ব 21 ইনটু কস 30 ইনটু 2 সেকেন্ড কত হয়? 21 ইনটু কস 30 ইনটু 2, 36.37 মিটার আনুভূমিক দূরত্বে। উল্লম্ব দূরত্ব কেমনে বের করবা? ওয়াই। দেখি কয়জন পারো ক্লাসের, কয়জন? V sin alpha into T. ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। বোঝা যাচ্ছে ভাইয়া? যখনই অভিকর্ষ ত্বরণ চলে আসবে তখন কি আর সমবেগের সূত্র হবে? তখন ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার হবে না? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। তো এটা হচ্ছে 21 ইন্টু সাইন 30, সাইন 30 হাফ হয় ইন্টু 2 মাইনাস 4.9 ইন্টু 2 স্কোয়ার। একবারে বলি, এটা সাইন 30 হাফ আর 2 কাটা 21 মাইনাস 4.9 ইন্টু 4, 19.6, তো উত্তর হয় 1.4 মিটার অনলি। তার মানে 1.4 মিটার উঁচুতে এত আনুভূমিক দূরত্বে বস্তুটা থাকবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা বুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল 2 সেকেন্ড পরে নিক্ষেপণ বিন্দু হতে বস্তুটা সরাসরি দূরত্ব কত? 2 সেকেন্ড পর নিক্ষেপণ বিন্দু হতে বস্তুটি সরাসরি দূরত্ব আসছে বুয়েট ভর্তি পরীক্ষায়। পারবা তোমরা কেউ?
মূল বিন্দু থেকে স্থানাঙ্কর দূরত্ব। পিথাগোরাস হয়ে যাবে নাকি? পিথাগোরাস, এটা এক্স এটা ওয়াই, এক্স্যাক্টলি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি এই দূরত্বটা বের করবা, ওপি। এটাকে যদি পিএম দাও, ওএম আর পিএম তুমি জানো, ওপি বের করতে হবে। ভর্তি পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসে তা কি বুঝতে পারতেছো? ভেরা, মানে সরাসরি মোয়াটা দেয়া থাকবে না, তোমার ওই কনসেপ্টটা ডেভেলপ করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এর পরের যেটা পার্ট, বেগ বের করতে হবে। ভেরা, বেগের দুইটা উপাংশ আছে, তো বুঝায় বলি। একটা হলো আনুভূমিক উপাংশ, এটা কিন্তু এই জায়গায় বেগটা আছে, বেগের কিন্তু দুইটা ডিরেকশন, খেয়াল করো, একটা আনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। এখন আনুভূমিক উপাংশ কত বেগের ক্ষেত্রে? ভেরা, আলফা কোণে আছে, vx হবে u cos আলফা। মনোযোগ দিয়ে বুঝো ভেরা, আনুভূমিক ক্ষেত্রে কি টাইমের কোনো ইসে আছে? সবসময় আনুভূমিক উপাংশটা কি u cos আলফাই হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? মানে আনুভূমিক উপাংশে কিন্তু ত্বরণের কোনো ব্যাপার নাই, বা সামথিং কত সেকেন্ড পরে আনুভূমিক উপাংশ পুরা প্রক্ষেপক জুড়ে একই থাকবে। তার মানে vx হচ্ছে u cos আলফা, তার মানে 21 ইন্টু cos 30, তার মানে 21√3/2। ক্লাসে কে বলতে পারবা উল্লম্ব উপাংশ vy কত হবে? vy টাতে কি ইসের উপাংশ থাকবে না ভাইয়া? আমি জানতে চাই, মানে v এর সূত্রটা কি একটু বলবা? নরমালি মানে তোমরা কি পড়ছো, v ইকুয়াল টু u মাইনাস gt, তাই না ভাইয়া? 9.4 এ সবাই কি বুঝতেছো? জি ভাইয়া, এটা বুঝছি। আচ্ছা, তাইলে বলো এই প্রক্ষেপকের ক্ষেত্রে v ইকুয়াল টু কি হবে? দেখি বুদ্ধিমান স্টুডেন্টরা বলে ফেলে। u cos আলফা মাইনাস gt। u sin আলফা মাইনাস, উল্লম্ব উপাংশ কি u sin আলফা না? সবাই কি বুঝতেছো? এটা হলো জি ভাইয়া। আনুভূমিক উপাংশ, এটা হলো উল্লম্ব উপাংশ। তো কত হয় একটু দেখে নিন। u sin আলফা 21 ইন্টু 0.5 মানে 10.5 মাইনাস 9.8 ইন্টু 2 মাইনাস 19.6, তাহলে হলো মাইনাস 9.1। ভেরা, বেগের মানটা নেগেটিভ আসার অর্থ কেউ কি জানো? কেউ ব্যাখ্যা দিতে পারবা কেন বেগের মানটা নেগেটিভ আসে? দেখি কেউ বলতে পারো কিনা। বেগের মানটা নেগেটিভ আসার কারণ হলো 2 সেকেন্ড পরে কণাটা আসলে নিচের দিকে নামতে থাকবে। আমি ধরছি উপরের দিকে, কিন্তু আসলে 2 সেকেন্ড পরে আমার ধরাটা উল্টা, এটা ডিরেকশনটা নিচের দিকে নামতে থাকবে। বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? জি ভাইয়া, বুঝছি। মানে 2 সেকেন্ড পরে সেটা আসলে নিচের দিকে নামতে থাকবে, এই কারণে মাইনাস হয়েছে। ভেরা, বেগের মানটা বের করতে হবে। বেগের মান কিভাবে বের করে শুনো। আনুভূমিক উপাংশ নরমালি হয় কি বলতো, v cos থিটা, যেটাকে আমি vx বলছি, আর উল্লম্ব উপাংশটা হইলো v sin থিটা, যেটাকে আমি vy বলছি। বলো তাহলে v এর মানটা কত হবে? v এর মানটা কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? vx এটা square physics রুট plus ওভার vx এক্স স্কোয়ার প্লাস square vy plus রুট স্কোয়ার। ওভার vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। এক্সেলেন্ট। আমি জানি না এটা ফিজিক্সে তোমাদের পড়ার কথা। কত হয়? স্কয়ার যোগ 21 স্কয়ার 20.336 মিটার পার সেকেন্ড। অ্যান্সারটা একটু মিলায় দেখি, একের এক। হ্যাঁ 20.34, ঠিক আছে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো?
এখানে অনেকগুলা পার্ট ছিল, বলো। ভাইয়া বেগের ওই আনুভূমিক উপাংশের জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেন তো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিওর। যারা যে কোনো একটা অবস্থানে, সাপোজ আমি একটু ফেয়ার করে সুন্দর করে আঁকি, যে কোনো অবস্থানে এই যে প্রক্ষেপকে যদি তুমি বেগটা বের করতে চাও, তার দুটো উপাংশ আছে, একটা আনুভূমিক একটা উল্লম্ব। যারা আমাকে বলো, আনুভূমিক উপাংশ এক্স অক্ষ বরাবর, এই বরাবর কি কোনো ত্বরণ কাজ করে? না ভাইয়া। তাহলে এই গতিপথের সারাক্ষণ আনুভূমিক উপাংশ ইউ কজাল ফাই হবে। কিন্তু ভেড়া উল্লম্ব উপাংশ বরাবর কি অভিকর্ষ ত্বরণ কাজ করে না? জি ভাইয়া। তখন কিন্তু সূত্রটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হবে, কারণ টাইমের সাথে সাথে আস্তে আস্তে বেগটা কি হয়ে যাচ্ছে বলতো, কমে যাচ্ছে না? ঊর্ধ্বমুখী উপাংশটা কমে যাচ্ছে। আমি তোমাদের জি ভাইয়া। বলছিলাম গতদিন যে সর্বোচ্চ উচ্চতায় মানে বেগ জিরো হয়ে যায় কি আদৌ? মানে প্রক্ষেপকের ক্ষেত্রে কি বেগ জিরো হয়? হ্যাঁ না, আনুভূমিক উপাংশটা কিন্তু ইউ কজাল ফাই থাকে, উল্লম্ব উপাংশটা জিরো হয়ে যায় সর্বোচ্চ উচ্চতায়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আজকের ক্লাসের আউটকাম হইলো তুমি এই ম্যাথগুলা সুন্দরভাবে করবা, প্রত্যেকটা মিলাবা এবং আমাকে জানাবা যে কোনটা পারো নাই। নেক্সট ক্লাসে এটার প্রবলেম দেখবো এবং বাকি ম্যাথগুলা শেষ করবো। তো তোমরা যারা এই রবি মঙ্গলবারের ব্যাচে ক্লাস করো, তারা মঙ্গলবার দিন ক্লাসে এটা শেষ করব। যদি প্রবলেম ফার্দার আরো থাকে সমস্যা নেই, সেগুলো আমরা সর্ট আউট করে অবশ্যই বের করব। এবং তোমরা যেগুলো অঙ্ক করাই দিচ্ছি এরা বাড়তি, সেগুলো কি দেখতেছো? আমাকে একটু জানাও। জি ভাইয়া। তোমরা আমাকে বললো যে হ্যাঁ মানে সাপোজ খাতার সলিউশন দেখেও যদি বুঝতে না পারো আমাকে বললে, দরকার হলে আমি একটা ভিডিও করে দিব যে বুঝাই দিলাম যে এই অঙ্কটা এইভাবে আসছে, কোনো প্রবলেম নাই আমার সেটা। সবাই কি বুঝতেছো? এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে বিওয়াই টা কি হ্যাঁ কখনো জিরো হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিওয়াই জিরো হবে তো সর্বোচ্চ উচ্চতাতেই। সর্বোচ্চ উচ্চতাতে খেয়াল করো ভাইয়া, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত লাগে বলতো, মনে আছে? ম্যাথমেটিক্স এখান থেকে তো প্রুফ হয়ে যায়। দেখো টি ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি যখন, তখন সর্বোচ্চ উচ্চতায় বেগটা জিরো, আর ফিরে আসতেও একই টাইম লাগে। এই কারণেই তো বিচরণ কাল টু ইউ সাইন আলফা বাই জি। আর ভাই তাহলে যখন মাটিতে পড়ে যাবে তখনও তো জিরো হবে না এই বিওয়াই টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মাটিতে যখন পড়বে তখনও ভিওয়াই জিরো হবে। হ্যাঁ, তো ওই হিসাব করে তুমি, ওইটা অবশ্য ব্যাপার আছে, মানে কাউন্টিংটা দুই ভাবে হবে। তুমি এখান থেকে যখন কাউন্টিং করবা তখন এটা করবা যে এটা পজিটিভ, এখান থেকে যখন নামতে থাকবে তখন কিন্তু নেগেটিভ কাউন্টিং করতে হবে। দুটো কিন্তু আলাদা, এটা নামতেছে, বুঝছো তাহলে আমার ভাই, কথা? জি ভাই, তাহলে ভাই মানে আমি সর্বোচ্চ বলি না 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 না, এখানে এসে জিরো হবে না। আমি একটু বুঝায় বলি, এইখানে ছিল জিরো, এইখানে আসতে আসতে এ তো আবার যেই বেগে তুমি মারছো ওই বেগেই তো সেটা গ্রাউন্ডকে হিট করবে। ও তাহলে ভাই মাইনাস হাইয়েস্ট ভেলোসিটি হবে যে বিন্দুতে আর ইয়েস কি কারেক্ট, হ্যাঁ হ্যাঁ মাটিতে পড়ে। ওকে ভাই, কারেক্ট কারেক্ট, ঠিক আছে। সো প্রবলেম থাকলে আমাকে একটু জানাবা এই অঙ্কগুলোর মধ্যে। ভালো থাকো সবাই।